ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা সত্য তুলে ধরতে চাই যেটা আমরা জানি কিন্তু গুরুত্ব দেই না। আর এই অবহেলাটাই একদিন আমাদের সবচেয়ে বড় আফসোসে পরিণত হবে। কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে শুধু বড় বড় গুনাহের হিসেব নেবেন এমন না, বিন্দু পরিমাণ ভালো কাজ সেটাও দেখানো হবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ সেটাও দেখানো হবে। এখন প্রশ্ন হলো, খারাপ কাজ করতে কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে? না, 1 সেকেন্ডই যথেষ্ট। এক নজর, এক ক্লিক, একটা মুহূর্তের গাফিলতি। এই কারণেই সময় নিয়ে প্রশ্ন হবে, কারণ মানুষ সবচেয়ে বেশি যেটা নষ্ট করেছে সেটা হলো সময়। টাকা হারালে আবার আসে, স্বাস্থ্য হারালে অনেক সময় ফিরে আসে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কারণ সময় এমন এক নেয়ামত যার ভেতরে যদি বরকত না থাকে তাহলে মানুষ সারাদিন দৌড়েও কিছু করতে পারে না, আর যদি বরকত থাকে তাহলে অল্প সময়ই পাহাড় সম কাজ হয়ে যায়। জানেন জান্নাতীরা জান্নাতে গিয়ে কোন ব্যাপারে আফসোস করবে? তারা জান্নাত পেয়েও একটা জিনিস দেখে আফসোস করবে। তারা দেখবে তাদের আমলনামায় কিছু কালো দাগ আছে, ছোট ছোট ডটের মতো। তখন তারা জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এই কালো দাগগুলো কিসের? আমরা তো জান্নাতে চলে এসেছি, তবুও এই দাগ কেন? তখন বলা হবে, এই সময়গুলোতে তুমি আমাকে স্মরণ করনি, এই সময়গুলো তুমি অযথা নষ্ট করেছিলে। না গুনাহ করেছ, না ইবাদত করেছ, শুধু সময় নষ্ট করেছ। এই কথা শুনে জান্নাতীরাও বলবে, হে আল্লাহ, আমাদের আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, এই সময়গুলো আমরা তোমার ইবাদতে কাটাতে চাই। ভাইরা, এটা জান্নাতীদের আফসোস। তাহলে আমাদের অবস্থা কি হবে যারা দিনের পর দিন সময়কে হত্যা করছি? আমরা মনে করি সময় তো এমনিতেই যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন সময় যাবে না, সময় দাঁড়াবে, আর আমরা দাঁড়িয়ে থাকব প্রশ্নের সামনে। রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, বান্দার পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে প্রশ্ন করা না হবে তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কোথায় ব্যয় করেছে। আজকের সমাজে সবচেয়ে বড় ক্ষতিটা এখানেই। মানুষ সময়কে গুরুত্ব দেয় না, সারাদিন মোবাইল স্ক্রল করে, ভিডিও দেখে, গল্প করে, কিন্তু ভাবে না এই সময়গুলো কোথায় যাচ্ছে। এই কারণেই আল্লাহ বলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ তারা সময়কে উত্তমভাবে ব্যবহার করে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের ভেতরের অবস্থা পরিবর্তন করে। আপনার ভেতরে কি আছে, এটাই আসল প্রশ্ন। আপনি যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেই পরিবর্তনের যোগ্যতা কি আপনি নিজের ভেতরে তৈরি করছেন? বিশেষ করে ইয়াং জেনারেশন, ভালো করে শোনো, পরিবর্তন হঠাৎ করে আসে না, পরিবর্তন আসে সিদ্ধান্ত থেকে। আর সেই সিদ্ধান্তের প্রথম জায়গা হলো সময়। আজ যদি সময়ের ব্যাপারে সিরিয়াস না হও, কাল তোমার জীবন তোমার কথায় চলবে না, সময় তোমাকে টেনে নিয়ে যাবে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। সময়কে গুরুত্ব দেওয়া থেকেই শুরু হয় আসল পরিবর্তন। সমাজ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে, এই কথাগুলো বলতে আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছেন, পরিবর্তন কখনো বাইরে থেকে শুরু হয় না। আল্লাহ তাআলা কোরআনে একদম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন। সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। এই আয়াতটা শুধু তিলাওয়াত করার জন্য না, এই আয়াতটা আমাদের জীবনের রূপরেখা। আজ আমরা কেন পিছিয়ে আছি, এর উত্তর এখানে। আজ আমরা কেন শুধু অভিযোগ করি কিন্তু ফল দেখি না, এর উত্তর এখানেই। আমরা চাই আল্লাহ আমাদের অবস্থা বদলে দিন, কিন্তু আমরা নিজের ভেতরের অবস্থা বদলাতে চাই না। আপনার ভেতরে কি আছে, এই প্রশ্নটা নিজেকে করেছেন কখনো? আপনি যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের জন্য আপনি নিজেকে কতটুকু যোগ্য করে তুলেছেন? অনেকে আল্লাহর কাছে বড় কিছু চায়, কিন্তু নিজের জীবনটা ছোট ছোট অভ্যাসে ভরে রাখে। অলসতা, সময় নষ্ট, দায়িত্বহীনতা, এইগুলো নিয়ে কেউ বড় হতে পারে না। বিশেষ করে ইয়াং জেনারেশন, এই কথাটা তোমাদের জন্য। তোমরা বলো এখন বয়স কম, তোমরা বলো পরে দেখা যাবে,
কিন্তু পরে বলে বলে জীবনের সবচেয়ে শক্তিশালী সময়টা শেষ হয়ে যায়। আজ যদি তুমি নিজের ভেতরে পরিবর্তন না আনো, কাল আল্লাহ তোমাকে দিয়ে সমাজ পরিবর্তনের কাজ করাবেন, এটা আশা করা ভুল। কারণ আল্লাহ কাউকে তখনই দায়িত্ব দেন যখন সে দায়িত্ব নেওয়ার মতো হয়ে ওঠে। পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের দুর্বল জায়গাগুলো চিনে ফেলা, নিজেকে প্রশ্ন করা, আমি কেন নামাজে ধারাবাহিক না, আমি কেন সময়ের মূল্য দেই না, আমি কেন জানি কি করা উচিত কিন্তু করি না। এই প্রশ্নগুলো আত্মাকে কাঁপিয়ে দেয়, কিন্তু এই কাঁপুনিটাই দরকার। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই শর্টকাট চায়, কিন্তু আল্লাহর পথে শর্টকাট নাই। আল্লাহর পথে আছে চেষ্টা, মেহনত আর ধৈর্য। আপনি যে জায়গায় পৌঁছতে চান, সেই জায়গার মানুষ হওয়ার জন্য যা যা দরকার সেটা নিজের ভেতরে তৈরি করতে হবে। এখানে একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি আগে সুযোগ আসুক, তারপর আমি নিজেকে বদলাবো। কিন্তু আল্লাহর নিয়ম উল্টো, আগে নিজেকে বদলাও, তারপর আল্লাহ তোমার জন্য সুযোগ খুলে দেবেন। এই কারণেই ইতিহাসে দেখি যারা নিজেদের ভেতর পরিবর্তন এনেছে, আল্লাহ তাদের দিয়ে যুগ বদলিয়েছেন। আর যারা নিজের ভেতরটাকে অবহেলা করেছে, তারা শুধু আফসোস নিয়েই বেঁচে গেছে। ভাইয়েরা, পরিবর্তন মানে শুধু কিছু করা না, পরিবর্তন মানে অনেক কিছু ছেড়ে দেওয়া। কিছু অভ্যাস ছাড়তে হবে, কিছু আরাম ছাড়তে হবে, কিছু মিথ্যা স্বস্তি ছাড়তে হবে। নিজের ভেতরের মানুষটাকে জাগাতে হবে, কারণ বাইরে যা কিছু ঘটবে তার শুরু ভেতর থেকেই হবে। আজ যদি তুমি নিজের ভেতরে দৃঢ় সিদ্ধান্ত নাও, আমি আর আগের মতো থাকব না, আমি নিজের সময় নষ্ট করব না, আমি নিজের দায়িত্ব নিজে নেব, এই একটা সিদ্ধান্তই তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। ভাইরা, আমরা যখন হিজরত শব্দটা শুনি, তখন আমাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। মক্কা থেকে মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, হিজরত মানে শুধু জায়গা পরিবর্তন না, হিজরত মানে সিদ্ধান্ত। আজকের যুগে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নফস, আর এই নফসকে নিয়ন্ত্রণ করার পথে সবচেয়ে বড় বাধা হলো মোবাইল, চোখ আর লাগামহীন চাওয়া। আল্লাহ তাআলা মানুষকে সময় দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু মানুষ আজ নিজের হাতেই নিজের সময়কে ধ্বংস করছে। আল্লাহ তাআলা কোরআনে সময় সম্পর্কে আমাদের সতর্ক করে দিয়েছেন। সূরা আল আসর আয়াত 1-3 নম্বর আয়াতে বলা হয়েছে, শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই ক্ষতির সবচেয়ে বড় কারণ আজ কি? সময় নষ্ট। আর সময় নষ্টের সবচেয়ে বড় হাতিয়ার এই মোবাইল। ইয়াং জেনারেশন, ভালো করে শোনো, তুমি বলতে পারো না যে তুমি সময় পাও না, তুমি বলো সময় কোথায়। কিন্তু দিনে কয় ঘন্টা মোবাইল স্ক্রিনে কাটাও, সেই হিসাব যদি আল্লাহর সামনে দাঁড় করানো হয়, তখন কি বলবে? এই কারণেই আধুনিক যুগের প্রথম হিজরত হলো মোবাইল থেকে হিজরত। রাতের বেলা সিদ্ধান্ত নেওয়া, আজ মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমি মোবাইল ধরব না। এটা ছোট কাজ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা বড় জিহাদ। নফসের বিরুদ্ধে যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, নফসের বিরুদ্ধে যুদ্ধ হয় সিদ্ধান্ত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের চোখের ব্যাপারে খুব কঠিন নির্দেশ দিয়েছেন। সূরা আন-নূর আয়াত 30 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। চোখের হিফাজত, এটা আজকের যুগে সবচেয়ে কঠিন ইবাদতগুলোর একটা। একটা ছবি, একটা ভিডিও, একটা লাইভ, 1 সেকেন্ড, আর সেই 1 সেকেন্ডই নফসকে আগুনের দিকে ঠেলে দেয়। ভাইরা, নিজের সাথে সৎ থাকুন। আপনি ফেসবুকে স্ক্রোল করতে করতে কতক্ষণ একটা হারাম দৃশ্যের দিকে তাকিয়ে থাকেন। আপনি নিজেকে বলবেন, আমি তো কিছু করিনি, কিন্তু আল্লাহ বলছেন দৃষ্টি সংযত করো। চোখকে হারাম থেকে বাঁচানো, এটাও হিজরত, এটাও জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা আছে। এই যুগে সেই জিনা কত সহজ হয়ে গেছে আমরা বুঝতেই পারি না। নফসের বিরুদ্ধে যুদ্ধ না করলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, কারণ শয়তান প্রথমে আপনাকে বড় গুনাহে নেয় না, সে আপনাকে নেয় ছোট ছাড়ে। একটু দেখো সমস্যা কি, একটু সময় নষ্ট করো, ক্ষতি কি। এইভাবে সে আপনাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। আল্লাহ তাআলা নফসের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন।
সূরা আল ইউসুফ আয়াত 53 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়, তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন। এই নফসকে লাগাম দিতে না পারলে আপনি যতই বড় স্বপ্ন দেখেন, বাস্তবে কিছুই হবে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তিনি কম্প্রোমাইজ করেন নাই। তিনি বলেন নাই, চলো একদিন আমরা একদিন তোমরা। আল্লাহ তখন শক্ত ভাষায় নাজিল করলেন। সূরা আল কাফিরুন আয়াত 1 থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এই দৃঢ়তা ছাড়া কোনো পরিবর্তন আসে না। আজ আপনি আজানের সময় বন্ধুকে বলতে পারেন না, চলো নামাজে যাই। আপনি দোকানের টিভি বন্ধ করতে বলতে পারেন না, আপনি আড্ডা ছেড়ে উঠতে পারেন না। এই ছোট ছোট জায়গায় যদি আপনি না বলতে না পারেন, তাহলে বড় জায়গায় আপনি দাঁড়াবেন কিভাবে? হিজরত মানে কষ্ট, হিজরত মানে ছাড়, হিজরত মানে কমফর্ট জোন থেকে বের হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল মুদ্দাসসির আয়াত 1 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, হে চাদর আবৃত ব্যক্তি, উঠো এবং সতর্ক করো, তোমার রবের মহিমা ঘোষণা করো আর ধৈর্য ধারণ করো। ভাইরা, আজ আমাদের ডাকটা একই, উঠো, নিজেকে বদলাও, মোবাইল থেকে, হারাম দৃষ্টি থেকে, নফসের গোলামি থেকে হিজরত করো। এই হিজরত ছাড়া কোনো পরিবর্তন সম্ভব না। আমরা অনেকেই তাওয়াক্কুলের কথা শুনেছি। কেউ বলেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ দেখবেন। ঠিক আছে, আল্লাহ অবশ্যই দেখবেন, কিন্তু কি জানো, তাওয়াক্কুল শুধু বসে বসে আস্থা রাখার নাম নয়। আল্লাহ তাআলা কোরআনে আমাদের সতর্ক করেছেন। সূরা আল মুমিনুন 51-52 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনাদেরকে সাহায্য করবে আল্লাহ যদি তোমরা চেষ্টা করো এবং ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য অনন্ত। দেখো, এখানে কি স্পষ্ট বলা হচ্ছে, চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ভরসা করো। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল কোনো কাজে আসে না। আজকের যুগে আমরা চেষ্টা করতে ভয় পাই। কেউ নতুন কিছু শুরু করবে না, কেউ নতুন লক্ষ্য নির্ধারণ করবে না, কেউ নিজের জীবনকে ঝুঁকির দিকে চালাবে না। সব সময় অজুহাত, ভয়, সময়ের অভাব, এইসব। ভাইয়েরা, ইতিহাস আমাদের দেখিয়েছে, যারা প্রকৃত পরিবর্তন এনেছে তারা কেউ সহজ জীবন পায়নি। মনে করো ইব্রাহিম আদম রাহমাহুল্লাহের গল্প। একজন লোক তার সন্তানের জন্য সাহায্য চাইলেন। ইব্রাহিম আদম রাহমাহুল্লাহ বললেন, ঠিক আছে। তিনি গিয়ে দেখলেন অন্ধ পাখি নিজের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তিনি চিন্তা করলেন, সুবহানাল্লাহ, যদি আল্লাহ এভাবে পাখিকে খাওয়ান, আমি এত কষ্ট কেন করছি? ইব্রাহিম আদম বললেন, তুমি চাইছো অন্ধ পাখির মতো হই, কিন্তু তুমি তার চেয়ে ভালো হইনি। সেটা শুধু বোঝানো, নিজেকে যোগ্য করে তোলা, নিজেকে তৈরি করা ছাড়া কেউ আল্লাহর কাছ থেকে বড় দায়িত্ব পায় না। ইতিহাসে আমরা আরও দেখি, যুবকরা যারা নিজেদের ভেতরে পরিবর্তন এনেছে, তারা পুরো সমাজ পরিবর্তন করেছে। মুসা ইবনে উমায়ের, ইবনে আব্বাস, ইমাম শাফি সবই তরুণ বয়সে কঠিন চ্যালেঞ্জ নেন। 15-20 বছর বয়সে হাজার হাজার ছাত্রের নেতৃত্ব দেন। কেউ সহজ রাস্তা নিয়েছে? না, তারা কঠোর পরিশ্রম, ধৈর্য, ত্যাগের মাধ্যমে তাদের যোগ্যতা তৈরি করেছে। আজ আমরা কি করেছি? আমরা কি সেই বয়সে কিছু করেছি যা আল্লাহর কাছে গৃহীত হবে? যদি না করি, তাহলে কেন আশ্চর্য হই যে আমাদের সমাজ পিছিয়ে যাচ্ছে? আমাদের সামনে উদাহরণ আছে, মোবাইল, সময়, নফস। আপনি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না শেখো, তাহলে বড় লক্ষ্য কখনো অর্জন করা সম্ভব নয়। তাওয়াক্কুল মানে হলো, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করব। চেষ্টা ছাড়া বসে বসে ভরসা রাখা শুধুই অলসতার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নং 2319, যে ব্যক্তি তার জীবন ও চেষ্টা ত্যাগ করে, তার উপর আল্লাহর সাহায্য আসে না। ভাইয়েরা, লক্ষ্য করো, এখানে বলেছে জীবন ও চেষ্টা। চেষ্টা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজকের দিনে আমরা চাই ছোট পথ, ছোট কষ্ট, কিন্তু আল্লাহর কাজ বড় সাহস, বড় ত্যাগ, বড় ধৈর্য দাবি করে। আপনি যদি সত্যি আল্লাহর পথে সম্মান অর্জন করতে চাও, আপনাকে নিজের ভেতরে প্রস্তুতি নিতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে, নিজেকে শিক্ষিত করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজেকে নফস ও সময়ের প্রতি দায়িত্বশীল করতে হবে। এখানেই ইতিহাসের বড় ব্যক্তিদের পাঠ। যারা তরুণ বয়সে কঠিন চ্যালেঞ্জ নিয়েছে, আল্লাহ তাদের কাজে সাহায্য করেছেন। যারা শুধু বসে ভরসা করেছে, তাদের সময় নষ্ট হয়েছে।
ভাইয়েরা, আমরা যদি আজ থেকে শুরু করি মোবাইল কম ব্যবহার করা, হারাম চেহারা থেকে চোখ বাঁচানো, সময়কে কাজে লাগানো, নিজেকে যোগ্য করে তোলা, তাহলে আল্লাহ আমাদের ভরসা দেবেন। আমাদের গল্পে আমরা দেখি যেই যুবকরা নিজের ভেতরে পরিবর্তন এনেছে তারা সমাজের নেতৃত্ব নিয়েছে। তাই চেষ্টা ছাড়া কোনো কাজ পূর্ণ হয় না, চেষ্টা ছাড়া কোনো তাওয়াক্কুল বাস্তবায়ন হয় না, চেষ্টা ছাড়া কোনো স্বপ্ন বাস্তবায়ন হয় না। আগে যোগ্যতা তৈরি কর, তারপর আল্লাহর সাহায্য আশা কর। আপনি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান, আপনাকে নিজের ভেতরের মানুষটাকে শক্তিশালী করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, সূরা আল কাহাফ আয়াত ৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না, তবে আমি প্রস্তুতি নিতে পারি। দেখো এখানে কি গুরুত্বপূর্ণ বার্তা। আপনি নিজেকে প্রস্তুত না করলে আল্লাহর সাহায্য আসে না। প্রস্তুতি মানে শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক প্রস্তুতিও। ভাইয়েরা, ইতিহাসে এর অসংখ্য উদাহরণ আছে। ইব্রাহিম আদম রাহমাহুল্লাহ, তিনি জীবনের ছোট ছোট ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন। একজন লোক তার সন্তানদের জন্য সাহায্য চাইলেন। ইব্রাহিম আদম গেলেন দেখার জন্য। পাখির বাসা দেখতে গিয়ে দেখলেন অন্ধ পাখি তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তিনি ভাবলেন, সুবহানাল্লাহ, যদি আল্লাহ এমন অন্ধ পাখিকে খাওয়াতে পারেন, আমি এত কষ্ট কেন করছি? ইব্রাহিম আদম বললেন, তুমি চাইছো অন্ধ পাখির মতো হই, কিন্তু তুমি তার চেয়ে ভালো হইনি। তুমি চেষ্টা করো, নিজেকে যোগ্য করো। ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা হলো, চেষ্টা ছাড়া কাজ সম্পূর্ণ হয় না। নিজেকে যোগ্য না করে কোনো দায়িত্ব আশা করা ভুল। আরেকটি উদাহরণ, সালমান আল ফারাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তার বাবা মায়ের সম্পদ, আরাম, নিরাপদ জীবন ছেড়ে চলে এসেছিলেন আল্লাহর পথে। ইরাক থেকে সিরিয়া, সিরিয়া থেকে আরব, তারপর মদিনা পর্যন্ত তিনি হেঁটেছেন, কষ্ট ভোগ করেছেন। সব কিছু ছেড়ে আল্লাহর নবীর খোঁজে বের হয়েছেন। এখানে কি সহজ ছিল? না, কিন্তু তার দৃঢ়তা ও চেষ্টা তাকে আল্লাহর সাহায্যের যোগ্য করেছে। ভাইয়েরা, আপনাদের জন্য সবচেয়ে বড় হুঁশিয়ারি, আপনি যদি নিজের ভেতরের মানুষটাকে তৈরি না করেন, তাহলে সমাজ, দেশ বা পৃথিবী কখনো পরিবর্তিত হবে না। আপনি যদি নিজের সময়, নজর এবং নফসকে নিয়ন্ত্রণ করতে না শেখেন, তাহলে বড় লক্ষ্য কখনো অর্জিত হবে না। এখন কোরআনের উদাহরণ, সূরা আল মুজাদালা আয়াত 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের নিজেকে প্রস্তুত করে রাখে, আল্লাহ তাদেরকে মর্যাদা দান করবেন। এখানেও একই বার্তা, প্রস্তুতি ছাড়া মর্যাদা, সম্মান, তাওয়াক্কুল কোনো কাজে আসে না। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নং 3390, আল্লাহ তাআলা সাহায্য দেন সেসব লোকদের যারা তাঁর পথে চেষ্টা করেন। সুতরাং আমরা যদি আজকে শুধুই বসে থাকি, মোবাইল স্ক্রল করি, নফসকে ছুটি দেই, তাহলে আল্লাহর সাহায্য আসবে না। আপনাদের প্রয়োজন ব্যাপক যোগ্যতা অর্জন, সর্বোচ্চ চেষ্টা, দৃঢ় মনোবল। ইতিহাসে আরও একটি দৃষ্টান্ত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ। তিনি ছোট বয়সে কঠিন পরিস্থিতিতে হাদিস শিখেছেন। ইরাক, সিরিয়া, স্পেন যেখানেই যেতেন, আল্লাহর দ্বীন প্রচারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতেন। কেন? কারণ তিনি নিজেকে যোগ্য করে তুলেছেন। তার ফলে আল্লাহর সাহায্য ও বারকত তার সময়ের মধ্যে দিয়ে চলে এসেছে। ভাইয়েরা, আমাদের প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুঁশিয়ারি, আপনি যদি প্রস্তুতি না নেন, নিজের যোগ্যতা তৈরি না করেন, তাহলে কেউ আপনাকে এগিয়ে নেবে না। আপনি নিজেকে তৈরি না করলে আল্লাহর সাহায্য সীমিত হবে। আজ থেকে সিদ্ধান্ত নাও, নিজেকে যোগ্য করো, নিজের সময়কে কাজে লাগাও, নিজের নফস ও দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো, নিজেকে আল্লাহর সাহায্যের জন্য তৈরি করো। ভাইয়েরা, মনে রেখো, যারা নিজের যোগ্যতা তৈরি করে, আল্লাহ তাদের দিয়ে পরিবর্তন ঘটান। যারা নিজেকে তৈরি করে না, তারা শুধু আফসোস নিয়ে বাঁচে। তাই আজ থেকে সময় নষ্ট করা বন্ধ করো। মোবাইল, চোখ, নফস এসব নিয়ন্ত্রণে আনো। চেষ্টা করো, নিজেকে যোগ্য করো, আল্লাহর সাহায্য আশা করো। জীবন মানেই পরীক্ষা। কষ্ট, ব্যর্থতা, ধৈর্য এসব ছাড়া কোনো সাফল্য আসে না। আমরা সবাই চাই সুখী জীবন, কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেন। এই পরীক্ষা আমাদের ভেতরের শক্তি বের করে আনার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা আল ইমরান আয়াত 140 নম্বর আয়াতে বলা হয়েছে,
যদি তোমরা কিছু কষ্ট ভোগ করো তাতে কিছু উপকার আছে, এবং যদি কোনো ভালো কাজ করো তাতে আরও ভালো ফল আছে। দেখছো, ব্যর্থতাও আল্লাহর পক্ষ থেকে উপহার। ব্যর্থতা মানেই ধ্বংস নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। ভাইয়েরা, ইতিহাসে আমরা দেখি সালমান আল ফার্স রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম আদম রহমাহুল্লাহ, তাদের জীবন কষ্টময় ছিল। তারা পৃথিবীর সহজ পথে চলেনি। তাদের জন্য পথ ছিল কঠিন, ঝুঁকিপূর্ণ, একেবারে নিরাপদ নয়। কিন্তু এই কষ্টগুলোই তাদের জীবনকে আল্লাহর জন্য উত্তম করে তুলেছে। আজকের যুবকেরা খুব সহজ জীবন চায়, কিন্তু আল্লাহর কাজ সহজ নয়। যে কিছু সত্যি মূল্যবান তার জন্য কষ্ট ও ধৈর্য আবশ্যক। আমাদের সামনে উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত। মক্কা ছিল তার জন্মভূমি, প্রিয়তম স্থান। তবে তিনি তার আরাম, পরিবার, শহর সব ছেড়ে চলে আসেন। কত কষ্ট, কত যন্ত্রণার মধ্য দিয়ে তিনি এগোতে হয়েছেন। এটা সহজ ছিল না, কিন্তু এই কষ্টের মাধ্যমেই আল্লাহ ইসলামকে সমগ্র আরবের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। একজন যুবক হিসেবে আমাদের শিক্ষা, কষ্ট এড়িয়ে গেলে আমরা এগোতে পারব না। আপনি যদি চাও সমাজ পরিবর্তিত হোক, দেশের যুবক শক্তিশালী হোক, আপনার প্রথম কাজ নিজেকে শক্তিশালী করা। ইতিহাসে আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সকল সাহাবী তরুণ বয়সে কঠোর পরীক্ষা ভোগ করেছেন। কিন্তু এই কষ্টই তাদেরকে আল্লাহর কাছে মর্যাদা দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা আল বাকারা আয়াত 155 থেকে 156 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন দিয়ে। যে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে তার জন্য রয়েছে বারকাত। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট আসে, কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং চেষ্টা চালায়, আল্লাহ তাদের সাহায্য করেন। ভাইয়েরা, কষ্ট ও ব্যর্থতা মানেই শেষ নয়। আমরা যদি এগুলোকে প্রেরণার উৎস হিসেবে নিতে পারি, আমরা জীবনকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারব। ইব্রাহিম আদম রহমাহুল্লাহ যখন অন্ধ পাখির গল্প দেখেছিলেন, তিনি শিক্ষা নিলেন, চেষ্টা না করলে ফল আসবে না। সালমান আল ফার্স যখন সমস্ত সম্পদ ছেড়ে হিজরত করলেন, তিনি জানতেন কষ্ট আসবে, কিন্তু সেই কষ্টই তাকে আল্লাহর সহযোগিতার যোগ্য করে তুলেছিল। আমরা আজকের দিনে চাই সহজ জীবন, ঝুঁকি ছাড়া সাফল্য, কিন্তু আল্লাহর পথে সহজ জীবন নেই। কষ্ট, ধৈর্য, পরীক্ষা, এই সবই আমাদের উন্নতির চাবিকাঠি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি মুসলিম হাদিস নং 2311, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার জন্য পুরস্কার বৃদ্ধি করবেন। ভাইয়েরা, তাই যখন ব্যর্থতা আসে তখন হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধারণ করো, নিজেকে শক্তিশালী করো, সময়কে সঠিকভাবে ব্যবহার করো, মোবাইল, চোখ, নফস এসব নিয়ন্ত্রণ করো। একজন যুবক হিসেবে আমাদের শিক্ষা, কষ্ট মানেই আমরা দুর্বল নই, কষ্ট মানেই আমাদের সক্ষমতার পরীক্ষা। আপনি যদি কষ্টকে প্রেরণায় রূপান্তরিত করতে পারো, আল্লাহ আপনার জন্য পথ খুলবেন। আপনার প্রতিটি সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আপনি কি ভালো ব্যবহার করেছেন সেই সময়টি, কি খারাপ কাজ করেছেন, সবকিছু হিসাব হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আল আলাক 6-7 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি জানেন যা তোমরা করছো এবং যা তোমার অন্তর মনে রাখছো। আল্লাহ প্রতিটি কাজ দেখেন। এই আয়াত আমাদের সতর্ক করে, সময়কে নিঃশেষে বাঁচানো বা ভুলভাবে ব্যবহার করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভাইয়েরা, জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবেন, তারা আফসোস করবেন, কেন তাদের আমলনামায় কিছু কালো দাগ আছে, কেন কিছু সময় তারা আল্লাহর ইবাদতে ব্যবহার করেননি। আপনি কি চান সেই আফসোস আপনার জন্য সত্যি হোক? নিশ্চয়ই না। তাই শুরু করো আজ থেকেই, নিজের ভেতরের মানুষকে বদলাতে। আপনি যদি নিজেকে তৈরি না করো, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবেন না। ইতিহাসে এমন উদাহরণ অসংখ্য। সালমান আল ফারাস, ইব্রাহিম আদম, সাহাবারা, তারা সবাই নিজেদের ভেতর থেকে পরিবর্তন এনেছেন। মোবাইল, নফস, চোখ এসব নিয়ন্ত্রণে এনেছেন, আর আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ভাইয়েরা, আজকের যুবকদের জন্য সবচেয়ে বড় বার্তা, নিজেকে যোগ্য করে তুলতে হবে।
আপনি যদি চান আল্লাহ আপনাকে সাহায্য করুন, আপনি যদি চান সমাজ পরিবর্তন হোক, আপনি যদি চান আপনার নাম আল্লাহর কাছে মর্যাদা পেতে, সব কিছু শুরু হবে আপনার ভেতর থেকে। আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভয় পাও, আপনি যদি কষ্ট এড়িয়ে যাও, আপনি যদি সময়কে নষ্ট করো, আপনি কখনো বড় কিছু অর্জন করতে পারবে না। ইব্রাহিম আদম যখন দেখলেন অন্ধ পাখি বাচ্চাদের খাওয়াচ্ছে, তিনি শিক্ষা নিলেন, চেষ্টা করতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। সালমান আল ফারাজ যখন সম্পদ ছেড়ে হিজরত করলেন, তিনি জানতেন কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট তাকে আল্লাহর সাহায্যের যোগ্য করে তুলেছে। আপনি যদি আজ থেকে শুরু করো মোবাইল কম ব্যবহার করা, হারাম চেহারা থেকে চোখ বাঁচানো, সময়কে কাজে লাগানো, নিজের যোগ্যতা তৈরি করা, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নং 2415, যে ব্যক্তি আল্লাহর পথে তার জীবনকে নিয়োগ করে, আল্লাহ তাকে মর্যাদা, সম্মান ও সাহায্য দেবেন। ভাইয়েরা, আজকের শিক্ষা হলো চেষ্টা, ধৈর্য, ত্যাগ এবং আত্মপরিবর্তন ছাড়া জীবনকে পূর্ণ করা সম্ভব নয়। আপনি যদি চান আখেরাতে মর্যাদা, দুনিয়াতে সম্মান, সবকিছু আপনার নিজের হাতেই তৈরি করতে হবে। এই জন্য আমরা শুরু করি ছোট ছোট পদক্ষেপ থেকে। মোবাইল কম ব্যবহার করো, নফস নিয়ন্ত্রণে রাখো, রাতের সময় তাহাজ্জুদে দাঁড়াও, কুরআন পড়ো, আপনার চারপাশের মানুষকে আল্লাহর পথে আহ্বান করো। আপনার সন্তানদের উদাহরণ দেখাও, ছোটবেলায় যে শিক্ষা দেওয়া হয় তা বড় বেলায় ফল দেয়। আপনি যদি নিজের ভেতর শক্তি তৈরি করো, আপনার সন্তানদেরও সেই শক্তি শেখাতে পারবে। ইতিহাস আমাদের দেখিয়েছে, যুবকরা যারা নিজের ভেতর পরিবর্তন এনেছে, তারা সমাজ, দেশ ও পৃথিবী পরিবর্তন করেছে। যারা অলসতা, নফস, সময় অপচয় করেছে, তারা শুধু আফসোস নিয়েই বাঁচে। সুতরাং আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি নিজেকে তৈরি করব, আমি সময়কে কাজে লাগাবো, আমি নিজের নফস নিয়ন্ত্রণ করব, আমি আল্লাহর পথে কাজ করব, আমি চেষ্টা করব, ধৈর্য ধরব, ত্যাগ করব। ভাইয়েরা, শেষের শিক্ষা, আপনি যদি নিজের ভেতর পরিবর্তন এনো, আল্লাহ আপনার জন্য পথ খুলবেন। আপনার জীবন পূর্ণ হবে, আপনার সময় বারকত পাবে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। চলুন দোয়া করি। আল্লাহুম্মা, আমাদেরকে তাওফিক দাও আমাদের ভেতরের মানুষটাকে শক্তিশালী করতে, আমাদের সময়কে ব্যয় করতে সহায়তা করো, আমাদের নফস ও চোখকে নিয়ন্ত্রণে রাখো, আমাদেরকে আল্লাহর সাহায্যের যোগ্য করো এবং আমাদের জীবনকে পূর্ণ করো আল্লাহর পথে। ভাইয়েরা, এই হলো সম্পূর্ণ পাঠ। আজকের সিদ্ধান্ত যদি সত্যি নাও, নিজেকে তৈরি করো, চেষ্টা করো, ধৈর্য ধরো, আল্লাহর পথে চলো, তাহলেই জীবন বদলে যাবে। এবার আপনার সময় এসেছে। আজ থেকে শুরু করো, নিজেকে পরিবর্তন করো, আপনার সময়, শক্তি ও নফসকে আল্লাহর পথে নিবেদন করো। চেষ্টা করো, আল্লাহ সাহায্য করবেন।